আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার বানেশ্বর এলাকায়। এটা মূলত ফতেপুর গ্রাম। এই গ্রামে একজন নারী উদ্যোক্তা কল্পনা আপু বিগত 7 বছর যাবৎ টাইগার মুরগি লালন পালন করে আসতেছেন। শুরুর দিকে মাত্র 200 মুরগি দিয়ে এই টাইগার মুরগির লালন পালনের যাত্রা শুরু করেন। বর্তমানে তার একটি বিশাল বড় ফার্ম গড়ে উঠেছে এই 7 বছরের ব্যবধানে। আমরা আজকে এমন একজন নারী উদ্যোক্তার গল্প আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। টাইগার মুরগি পালনে কল্পনা আপুর সাফল্য কি সেসব বিষয়ে জানবো। চলুন শুরু করা যাক। আমার নাম কল্পনা আক্তার। আমার হচ্ছে যে ঠিকানা রাজশাহী বানেশ্বর ফতেপুর চকপাড়া গ্রাম। আসসালামু আলাইকুম। আমার নাম মুক্তার। আমি প্রবাসে ছিলাম দীর্ঘদিন, 6 বছর যাবৎ। প্রবাস থেকে 1 মাস হইলে আসছি। এখন এই টাইগার মুরগি 6-7 বছর হলে আমার ওয়াইফ পালন করছে। দেশে আসে টাইগার মুরগি দেখাশোনা করছি। ভাই তো বলছেন দীর্ঘদিন প্রবাসী ছিলেন, কিভাবে মুরগি পালনের সাথে জড়িত হলেন? যখন আমার হাজবেন্ড দেশের বাইরে যায় তখন আমি ইউটিউব দেখতে দেখতে টাইগার মুরগিটা শুরু করে ফেলা দিই বাসায়, শৌখিন ভাবে করতে করতে দেখা যাচ্ছে যে টাইগার মুরগিটা লাভজনক, যেখানে সেখানে পালা যায়। আর অনেকে বলে আপা আমার জায়গা নেই, কেমন করে করবো? হয়তো বেলকুনিতে বা কারো ঘর পড়ে থাকে বা খোলা মাঠে, যেভাবে লালন পালন করবি সেভাবেই করা যায় টাইগার মুরগি। ভাই যাওয়ার পরে কি খামার শুরু করছেন? হ্যাঁ, যাওয়ার পরে আমি করছি যে উনি দেশের বাইরে যা কিছু করুক, আমিও দেশে থেকে কিছু করি। শুরুর দিকে কতগুলো মুরগি দিয়ে শুরু করছিলেন? আমি প্রথমে খড়ির ঘরে 200 মুরগি দিয়ে শুরু করি। তারপরে আমি হচ্ছে মাংসের জন্য বিক্রি করে দিলাম। পরে 500 নিলাম ডিমের জন্য করার পরে আমি হচ্ছে যে মেশিন কিনলাম একটা, তারপরে 2টা, এখন আমার অনেক মেশিন। মাশাআল্লাহ। এখন তো বিশাল বড় শেড দেখতে পাচ্ছি। এটা শেড বানালেন কবে? এটা আমি যখন খড়ির ঘরে শুরু করি, তারপরে আমি 1 বছর পরে এই 4000-এ সেট করলাম। টাইগার মুরগি আমি লালন পালন করি। অন্য মুরগি আপনার হচ্ছে যে দেশি মুরগিটা আপনি 3 মাসে 1 কেজি হয় না, আবার সোনালি আপনার দেখো 2 মাসে 1 কেজি হয় না। আপনার 1 মাস 10 দিনে টাইগার মুরগিটা 1 কেজি 100 গ্রাম ওজনে চলে আসে। ডিম 3.5 বছর ডিম পারে। টাইগার মুরগিটা সব রকম ভাবে ভালো, মাংসের জন্য ভালো, ডিমের জন্য ভালো। সংগ্রহ করছিলেন কোথা থেকে? আমি হলো ঢাকা গাজীপুর থেকে শুরু করছিলাম। আচ্ছা, দীর্ঘদিন ভাই প্রবাসে থাকছেন, সে তো হয়তো প্রবাস থেকে শুধু অর্থ আপনাকে পাঠিয়েছে। পরবর্তীতে এই ম্যানেজমেন্টের কাজগুলো কিভাবে সম্ভব করছেন? একাই করছেন না সাথে সহযোগী হিসাবে অন্য কেউ সহযোগিতা করেছে আপনাকে? না, টাকা দিয়েও আমাকে হেল্প করছে, আবার নিজে আমি একাই করছি। চমৎকার। ভাই আপনি তো প্রবাসে ছিলেন, হয়তো অর্থ পাঠিয়েছেন দেশে। দেশে এসে এত সুন্দর খামার দেখে কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। দেশে আসে খামার দেখে, খামারে এখন আমি সময় কাটাচ্ছি, আর কোনো জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা নাই। দীর্ঘদিন তো প্রবাসে ছিলেন, হয়তো অনেক স্বপ্ন ছিল যে দেশে কিছু করব। প্রবাসে থাকি তো অনেক স্বপ্নই থাকে মানুষের, যে অনেক কিছুই করব, কিন্তু আসলে টাইগার মুরগির খামার করলে সবচেয়ে ভালো আমার মনে হচ্ছে। এখন কে কিভাবে করে না করে সেটি তার ব্যাপার। এই যে আপনার স্ত্রী অসম্ভব কাজটাকে সম্ভব পরিণত করেছেন এবং খুব সহজভাবে একটা বাণিজ্যিক সেক্টর পরিণত করেছেন, এটা আপনার কাছে কতটা আনন্দের? খুব আনন্দের বিষয়। অনেক সময় অনেকে তো বিদেশ থেকে টাকা পাঠায় পরিবারকে, কিন্তু সেই টাকাটা আসলে নষ্ট হয়ে যায়। অনেকে নষ্ট করে ফেলে দেয়, অনেকে গুছায় রাখে। আমার ওয়াইফ হয়তো খামার দিয়ে রাখিছে। ছেলে মেয়েরা কি করতেছেন? হ্যাঁ, মেয়ে বিয়ে দিচ্ছি, বাচ্চা হয়েছে, ছেলে ইন্টারে লেখাপড়া করে। অনেক কোয়ালিটির মুরগি আছে, ছোট বড় মাঝারি, দেখাবো আসেন। আচ্ছা চলেন একটু যাই। মাশাআল্লাহ, কিন্তু অনেক বাচ্চা দেখতে পাচ্ছি। এগুলো কতদিন বয়সের বাচ্চা আপু? এগুলো আজকে 2 দিনকার বাচ্চা। মাত্র 2 দিন? 2 দিনে তো বেশ ভালো গ্রোথ হয়েছে। যখন ডিম থেকে ফুটে বেরিয়েছে তখন ওজন কেমন আসে বাচ্চাগুলো? এগুলো আপনার 1 মাস পরে আপনার হচ্ছে 1 কেজি বা 900 গ্রাম। 1 মাসে? হ্যাঁ। এগুলো এখন এখানে কি করবেন? এগুলা আপনার এক আপা 1000 বাচ্চা নিচ্ছে, এগুলো বোর্ডিং এ আছে, 10 দিনকার নিবি। আচ্ছা, তার জন্য এটা বোর্ডিং করে 10 দিন হয়ে গেলে অক দিয়ে দিবি। 10 দিন পর আপনার হচ্ছে যে 5টা ভ্যাকসিন করে নিবি। এর জন্য এটা অর্ডারই আছে। কি কি ভ্যাকসিন দেবেন? আপনার মারেক ভ্যাকসিনটা করে আপনি বোর্ডিংয়ে ঢুকানোর পর আপনার হচ্ছে যে এই বোর্ডিং করার ওষুধপাতি খাওয়ায়। যেরকম যখন বোর্ডিংয়ে ছেড়ে দিব তখন লাইসোভেটটা দিব। তারপরে আপনি নিয়োগ জেল, অগমেট, এটা বোর্ডিং 5 দিন করার পরে রানীক্ষেত ভ্যাকসিনটা দিব। তারপরে রানীক্ষেতের পর আপনি থায়ামিন আছে, ওইটা আপনার হচ্ছে বাচ্চা প্যারালাইসিস হবি না, বাচ্চাটা সুস্থ থাকবি, তাড়াতাড়ি বড় হবি। মুরগিগুলো আপনার বোর্ডিং 10 দিন থাকার পরে আমরা এই ঘরে আবার ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে আপনার 20 দিন বয়স
এগুলো আপনার 500 অর্ডার আছে। আবার যে আসে নে অর্ডার ছাড়াও একটু বেশি ঢুকায়, যাতে যে আরও ভাই বোনেরা আসে ঘুরে যাতে না যায়, মানে আসে কেউ 10 দিনকার লেয়, কেউ 20 দিনকার, কেউ 15 দিনকার। টাইগার মুরগিটা অনেক রকম কালার, হাত পা লম্বা লম্বা, মাথাগুলো মোটা। টাইগার মুরগির মানে হচ্ছে চাহিদাই আলাদা, মানে এর কালার দেখে আর কি। এটা আপনার 1 মাস বয়স। 1 মাস? এক আপা নিছে, ওর হাজবেন্ড দেশের বাইরে থাকে। মোটামুটি নারী উদ্যোক্তারা অনেকে আগ্রহী হচ্ছে এটাতে। হ্যাঁ, আমার মতো দেখছে, যেরকম আমার হাজবেন্ড দেশের বাইরে যাওয়ার পরে আমি যেরকম করছি, তখন ওরা নিজে 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 প্রশ্ন করে যে উনি পারলে আমরা পারবো না কে। তা আমারও ইচ্ছা যে সবাই করি, আমি যেরকম করছি আরও নারীরা ঘরে বসে না থেকে আমার মতো টাইগার মুরগিটা পালন করলে দেখা যাচ্ছে সংসারের পাশাপাশি লাভজনক হলে দেখা যাচ্ছে যে ভালো আর কি। মাশাআল্লাহ, ডিম তো বেশ চমৎকার দেখতে পাচ্ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ডিম তুলতেছেন না? হ্যাঁ। প্রতিদিন কয়বার তুলতে হয়? আপনার ডিম 3 বার সংগ্রহ করি। দিনে 3 বার? সারাদিনেই কম বেশি ডিম দেয় না? হ্যাঁ, সব সময় ওরা সারাদিন দিতে থাকে। এগুলা ডিম ডিমগুলো কি আবার বড় আমরা হয়? হচ্ছে যে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড আছে, ওগুলা আমরা ছোট ডিমগুলা বাছাই করে বিক্রি করে দিই খাওয়ার জন্য, আর বড় সাইজের ডিমগুলো আমরা মেশিনকে দিই। আচ্ছা, এই যে এগুলোর মধ্যে ডিম আছে দেখান দেখি। জি জি। ওরে আল্লাহ, এরা তো ডিম নিয়ে বসে আছে, অনেক ডিম আছে। হ্যাঁ, আপনি এই যে দেখতে পাচ্ছেন যে একটা মুরগি দেখেন কত ওজন। মাশাআল্লাহ, এটা 5 কেজির উপরে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ডিম পাড়া মুরগি। আর এই যে দেখেন ডিমের সাইজটা অনেক ভালো। কতদিন পর্যন্ত ডিম দেবে এরা এইভাবে? আপনি 3.5 বছর ডিম দিবে। টাইগার মুরগি 3.5 বছর ডিম দিতে পারে? আমরা তো জানি যে অন্যান্য মুরগিগুলো 18 মাস বা 2 বছর ডিম দিলে হয়তো ক্লান্ত হয়ে না, যায়। আপনার হলো অন্য মুরগি থেকে এই টাইগার মুরগিটা আসলে লাভজনক। এই প্যারেন্টস মুরগিগুলো লালন পালন ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা এদের কি যত্ন নেন, এদের ব্যবস্থাপনাটা কি কি করা হয় একটু যদি বলেন। আমি লেয়ার ওয়ান খাই। লেয়ার এটাই চলবে? এটাই চলবে। পানির সাথে কোনো মিনারেলস বা খাদ্য উপাদান দিতে হয় কিনা? ডিম বেশি আসার জন্য আপনার ওষুধপাতি আছে, আপনার পাউডার আছে, ওগুলো পাউডারগুলো খাবারের সাথে মিক্স করে দিই। আল্লাহর রহমতে ভালো আছি। আমার হাজবেন্ড যে দেশের বাইরে থেকে দেশে এসে এখন আমার সাথে এগুলো ধরেন যে দেখাশোনা করছে মুরগি। টাইগার মুরগিতে অনেক মানুষ তো অবাক হয়ে যায়, মানে টাইগার মুরগিটা এরকম লাভজনক বা ডিম তাড়াতাড়ি পারে, আর ডিমটা 3.5 বছর ডিম পারে, আবার মাংসর জন্য তাড়াতাড়ি হয়ে যায়। ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে এই মুরগি পালন নিয়ে? হ্যাঁ, ভবিষ্যতে মানে আরও 2-3টা সেট আছে, আরও বাড়ানোর মানে চেষ্টা আছে আর কি।